হ্যালো এভরিওয়ান, দিয়াস দেশি ডাইনিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটি সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম, মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তার জন্য দেখতে পাচ্ছ মৌরলা মাছ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো ছোট করে কেটে নিয়েছি। এটা একদম সিম্পল রেসিপি, খেতে খুব ভালো হয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর ওইদিকে টমেটো যে কেটে রেখেছি ওইটাও দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে হালকা আছে সামান্য জল দিয়ে তরকারিটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, সামান্য করে দিয়েছি, বেশি দেইনি, অল্প হলুদ গুঁড়ো দিলাম। তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব এখন স্বাদ মতো নুন। তারপর সামান্য সর্ষের তেল দিয়ে ওইটাকে মেখে ব্যাস বানিয়ে নেব। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, এই দেখো নুনও দিয়ে দিলাম। এখন সর্ষের তেল দেব, সর্ষের তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নেব। মেখে তারপর আমি ফ্রাইং প্যানে তেল গরম করে হালকা আছে মাখো মাখো করে বানিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। এই দেখো আমি মৌরলা মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে মেখে নিয়েছি। ওইদিকে আমার ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে। এখন সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার পর ওই মাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন নেড়েচেড়ে আমি মাছগুলোকে হালকা আঁচে রান্না করব, ব্যাস হয়ে যাবে। মাখো মাখো করে বানিয়ে নিলে খেতে বেশ ভালোই হয়। এই দেখো মাছগুলো, টমেটো একদম গলে গেছে আর মাছগুলো একদম সেদ্ধ হয়ে মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। এখন আমি অল্প বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে তারপর হালকা আছে কিছুক্ষণ রাখবো, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখো জল দিয়ে দিলাম। আমার এই রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে বা নতুন কেউ থাকো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। এই দেখো আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এখন বিলেতি ধনিয়া পাতা দিচ্ছি। এখন যখন গরমকাল, ওই ধনিয়া পাতা আমাদের এদিকে পাওয়া যায় না, তাই ওই ধনিয়া পাতাটাই দিলাম, দিয়ে বাস এখন নামিয়ে নেব। এই দেখো একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, ব্যাস। এই দেখো নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার তো এই মাছগুলো, ছোটো মাছ খেতে আমার খুবই ভালো লাগে। চলো টাটা।